কি ব্যাপার? কি শুরু করছস তুই? কই যাইতেছস? কি হইলো কথা তো ক। যাইতেছি একটু কাজ আছে। কেন কি হইছে? কি সমস্যা? দেখ, তোর আমি রাত্রে বারবার করে বুঝাইছি, অনেক ভাবে বুঝাইছি যে আজ বাদে কাল বিয়ে। তোর অনেক কিছু জানার দরকার, অনেক কিছু শিখার দরকার। পরের বাড়ি যাবি, কেমনে পরের সংসারে থাকবি, ওই শ্বশুর শাশুড়ি ননদ যা এগুলো কেমনে মেইনটেইন করবি, এগুলো তো শিখার দরকার আছে না? মাথাটা খাইও না তো। তোমার কি মনে হয় আমি হাতে চুরি পইরা কোমরে কাপড় গজ্জা তারপর জামাইয়ের জন্য সকালে একটা নাস্তা বানাবো? ওইগুলা নাই, নিজের দ্বারা হবে না, বুঝছো? কেউ থাকলে থাকবো, না থাকলে ডাইরেক্ট চলে যাবো। এখানে আজব, আমার তো মাথা ঘুরাইতেছে এখন তোর কথা শুনে। আরে তুই যে ভাব ধরছস, মনে হয় যে তুই একটা ছেলে মানুষ। হ্যাঁ, মেয়ে কুলে জন্ম নিছস, পড়ার সংসারে যাইতে হইব, পড়ার সংসার করতে হইব। আর কি ধরনের কথা কস? এগুলা কোনো কথা সাইজ হইলো? যা ঘরে যা। দেখো ভাবি, মেলা জ্ঞান জ্ঞান করে না তো। বিয়ার এখনো 2 দিন বাকি আছে। স্বামীর বাড়িতে গিয়ে এসব ঘোরাফেরা করতে পারি না পারি, 2 দিন একটু মনের মতো ঘুরা লই। ব্যান ব্যান করো না, ব্যান ব্যানই ভালো লাগতেছে না, বুঝছো না? মামা আইতাছি, দাঁড়া। দেখ নিজুম, একটা নারীর জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার স্বামী। আর একটা নারীর যখন বিয়ে হয়, স্বামীর থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না। ঠিক আছে? স্বামীরে কেমনে আদর সুহাগ দিতে হয়, তার মনের ভিতরে কেমনে ঢুকতে হয়, এগুলো নিয়ে একটু ভাব। বন্ধু বান্ধবের চিন্তা মাথার থেকে ফেলাই দে। এখন এখন আর ওইসব চিন্তা করে কোনো লাভ নাই। আজ বাদে কাল তোর বিয়ে। আমার কথাগুলো মাথায় রাখ। স্বামীর আদর্শ আর ভালোবাসা ওইটা বন্ধু বান্ধবের কাছে জানে না। 5 মিনিট শুনলেই তো সব শোনা হয়ে যায়। কত ক্লোজ ফ্রেন্ডরা আছে। আর ভাবি জানো, আমার একটা ক্লোজ বন্ধু আছে, ওর বউর সাথে রাতে কি করে ওইটা আমার কয়। আরে আরে ব্যাপার না, প্যারা নিচ্ছ কেন? কি তোর মুখে কোনো কিছু আটকায় না। এখন যাই, টাটা, লাভ ইউ। এই মেয়েটা না একবারে পাগল হয়ে গেছে। ওর মাথাটা একবারে গেছে। এলাকার পোলাপানে ওর মাথাটা খেয়ে ফেলাইছে। ওর ভাই আজকে আসুক। আগে কত সুন্দর বসে বসে টাস পিঠা করতাম যেমন দেখতেছি মানে শুধু কিরে মামা, কেমন আছো? তোকে তো খুঁজেই পাওয়া যায় না, এলাকায় কই থাও, কি করো? আমার খাইয়ে এনে বইয়া রইছো, মানে কি? আর 1.5 ঘন্টা আগে এই জায়গায় এসে যে নিরিবিলি জায়গা, একটু ঠান্ডা বাতাস, সেদিনে কখন আরে মামা হুন, মজার একটা কথা হুন। 2 দিন পর তোমার বিয়া, হুনছস নি? ওর বিয়ে শেষ। তোর বিয়া 2 দিন পরে তো তোর জীবন শেষ। স্বামীর বাড়ি গিয়ে শুধু কাজ করা লাগবে। লাইফটাই শেষ। হ্যাঁ, এরকম এনজয় আর পাবি। আচ্ছা যাই হোক, আমি নিজুম, আমি যে কি কাজ করবো স্বামীর বাড়ি দিয়ে, আমি করবো না তারে দিয়ে করামো, এটা হচ্ছে পরের বিষয়, এটা কোনো কথা না। কথা হয়েছে গিয়ে মামা, তুই যেন বিয়া করছিস কতদিন হয়েছে? এই 3.5 মাস প্লাস। ওরে মামা হয়েছে, পরে দিয়ে হইব। মানে শুন না, তুই তোর বউ লাগে কি করস না করস ওগুলো আমার একটু শিখাতো মামা। ভাবি করলে ওগুলো নাকি শিখতে হইব। তো তুই তো মামা বিয়া করছো, আমরা তো ক্লোজ একটা ফ্রেন্ড, তো তুই তো আমার শিখাইতেই পারস, একটু শিখাতো মামা। তার মানে তোর ভাবি তোরে এগুলা শিখতে বলছে, আর সেই ঝাড়ি আমার করে এসে নিতেছে। তুই তোর ভাবিরই জিজ্ঞাসা কর, তোর ভাবি তোরে শিখাইবে, সমস্যা কি? তো ভাবির কেন শিখার লাগবো? তুই আমার দোস্ত না, আমরা ক্লোজ, কত ক্লোজ ফ্রেন্ড, তোরে দিয়ে হইব, তুই শিখা। এইটা পারিবারিক বিষয়গুলা কেউ এভাবে তুলে ধরে নাকি? তুই বাদ দে তো। রাখ তোর পারিবারিক, তুই আর আমি কি আলাদা?